কুরাসাওয়ার গোলকিপার এলয় রোম তিনি একটা রেকর্ড স্থাপন করেছেন যে বিশ্বকাপের মঞ্চে 15টা সেভ তিনি দিয়েছেন। একটু গাস্তুনেতুল একটা খুব সম্ভবত ফ্যাব্রিজো রোমানো তিনি একটা টুইট করেছিলেন, সেই টুইটটা একটু দেখতে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সেই টুইটটা এরকম, তার কাছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হাত। এলয় রোম 15টা সেভ করেছেন ফিফা ওয়ার্ল্ড কাপে উইদাউট এক্সট্রা টাইম। 15টা সেভ করা, দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং আমরা কিন্তু ভজিনাকেও দেখেছি, চমৎকার গোলকিপিং তিনি করেছেন। 1 লাফে তার ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে গেছে। একটু হাবিব আপনাকে দিয়ে শুরু করি, এই ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি আন্ডারডগ টিমগুলোর গোলকিপারদের কাছ থেকে বেশ ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। এনি পার্টিকুলার রিজন বিহাইন্ড দ্যাট? আসলে এই টিমগুলোর গল্পগুলো অনেক স্ট্রাগলিং। ফুটবলে আসলে স্ট্রাগল জিনিসটা অনেক বেশি কানেক্টেড। যেমন ধরেন আপনি যদি ম্যারাডোনার ক্যারিয়ার চিন্তা করি, স্ট্রাগল থেকে এই ধরনের ক্যারিয়ার আসে, লুইস সুয়ারেজের ক্যারিয়ার। তো এই কিপারদের একটা পয়েন্ট প্রুভ করার থাকে আসলে। যখন স্পেন পাইছে, কে ভারতের গোলকিপার কিন্তু ওই জিনিসটা প্রুভ করছে, তার মায়ের ভিসা হচ্ছিল না, এই ধরনের একটা জটিলতা, মেন্টাল জটিলতা ছিল, তার আসলে লাইমলাইট দরকার ছিল। আর যখন 1টা 2টা 3টা 4টা এরকম সেভ হয়ে যায়, এরপরে গোলকিপারদের কনফিডেন্সটা বিল্ড হয়। আর সেক্ষেত্রে আসলে আন্ডারডগ গোলকিপাররা যারা আলোচনায় নাই, তারা একটা স্বাক্ষর রাখার চেষ্টা করছেন এবং নিজের 120 130 140 ক্রস করে পারফরমেন্স দিচ্ছেন, মানে এত পার্সেন্টেজের বাইরে। এটা আসলে ইনসেইন সেভ। এই যে 15টা সেভ উইদাউট এক্সট্রা টাইম, এটা আসলে খুবই ইনসেইন এবং খুবই রেয়ার, এবং এই বিশ্বকাপেই আসলে বেশি দেখা যাচ্ছে। আগে আমরা এরকম সিচুয়েশনে শুধু ওচোয়াকে পাইতাম মেক্সিকো।